কপাল সব হচ্ছে গিয়া তোর কপাল। তোর কপালে কোনো ছেলে সন্তান নাই। এটা নাও, এটা শেষ করে নাও তাড়াতাড়ি। আর তোর বউর পেট তো পেট না, একটা মেয়ে বাচ্চা বানানোর গোডাও। এই বংশের শেষ প্রদীপ হয়েছ গিয়া তুই। তোর আর কোনো ভবিষ্যৎ নাই, কোনো উত্তরসূরিও নাই। কি করবো বলো মা? পরপর 3বার চেষ্টা করলাম, 3টাই মেয়ে সন্তান হলো। সেইবার বাচ্চাটা হওয়ার আগে মারা গেল। আমি বুঝে গেছি এখন এই 2টা বাচ্চাই আমার ভবিষ্যৎ। এই 2 মাইয়া তোর ভবিষ্যৎ হয় কেমনে? হ্যাঁ, আরে এরা বড় হইব, বিয়া দিবি, বিয়া দিলে তো পরের ঘরে চলে যাবো। তোর ভবিষ্যৎটা কি? তোর তো একটা উত্তরসূরি লাগবো। গ্রামে যে তোর বাপ-দাদা সম্পত্তি আছে সেগুলা তোর স্বাস্থ্য ভাইয়ের ছেলেরা এখন লুটা পিটা খাবে। আর তুই কি করবি? তুই চাই দেখবি তোর হাতে আর কিচ্ছু থাকবো না। ভাবতেছি কি মা, আমি আরেকটা বার চেষ্টা করে দেখি। এইবার যদি অন্তত পক্ষে একটা ছেলে সন্তানের মুখ দেখতে পাই। শিমুলপুরে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজের চিকিৎসা নাকি অনেকই পুত্র সন্তান হয়েছে। আমি ভাবতেছি একটাবার ওকেও সেখানে নিয়ে যাবো। হ্যাঁ, সেটাই ভালো হইব। তুই আর নিয়ে ওই কবিরাজের কাছে যা। কবিরাজের ওষুধ খাইয়াও যদি একটা পুত্র সন্তান হয়। বলো বাবা, কি সমস্যা? একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে, আর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। বলে ফেলো কি সমস্যা। কবিরাজ সাহেব, আমার একটা পুত্র সন্তান চাই। পুত্র সন্তানের আশায় আসে এই পর্যন্ত 3টা কন্যা সন্তানের জন্ম দিয়ে ফেলছি। আর বলতে হবে না, আমি তদবির করে দেখি। কাছের বোতল আনছো? কাছের বোতল? কাছের বোতল দিয়ে কি হবে? একটা কাছের বোতল লাগবে। সামনে একটা বাজার আছে, বাজারে গিয়ে স্বচ্ছ সুন্দর পরিষ্কার দেখে একটা কাছের বোতল নিয়ে আসো। আমি গাছ গাছালির বাকলা দিয়ে ওষুধ বানায় এই রস আমি বোতলে ঢালবো। যাও, এখানে চুপচাপ বসে থাকবি যতক্ষণ পর্যন্ত আমি না আসি। পাশে এসে বসো। আমি তোমার একটা গোপন কথা বলবো। কি কথা? আমার কথা দাও, তুমি কাউকে বলবা না। সমস্যাটা আসলে তোমার মধ্যে না, সমস্যাটা হইল গিয়া তোমার স্বামীর মধ্যে। আমার কাছে একটা উপায় আছে, এই উপায়ে তোমাদের পুত্র সন্তান হবে। কি উপায়? আমার স্বামী যখন বাইরে কাজের জন্য যাবে, তুমি গোপনে গোপনে আমার কাছে চলে আসবে। তখন আমি তোমাকে একটা পুত্র সন্তান দিব। তখন তোমার স্বামীও খুশি, আমিও খুশি, তুমিও খুশি, তোমার পরিবারের সবাই খুশি। কি বাবারা, মূর্খ নারী, অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। কবিরাজ সাহেব, আমার বউ কই? চলে গেছে। আমি তারে বললাম গাছ গাছালির বাকল দিয়ে আমি ওষুধ বানাই দিব, সেটা খেলে তোমাদের পুত্র সন্তান হবে। সে আমার তামাক দেখায় চলে গেছে। আমি বড় সরি, বাসায় যাই, তারপর তোর আমি বুঝিয়ে দিছি। এই, তুই তখন ওরকম ভাবে এখান থেকে চলে আসলি কেন? এমনি। এমনি আবার কি? আমি তোর আমার সাথে করে নিয়ে গেছিলাম না? তোর কত বড় সব জায়গা চলে আসছস? আরেকবার যদি এরকম কিছু দেখে একদম বাইরে পা ভাঙিয়ে ফেলবো। এটা খা। আমি এসব খাবো না। খাবি না মানে কি? নিজের মতো করে চলে আসবি, এখন তুই ওষুধ খাবি না? কি সমস্যা তোর? সমস্যা কি বললে তো আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো কি না করবো সেটা তো আমার ব্যাপার। কি হয়েছে বল? ওই কবিরাজ লোক ভালো না, আমাকে কুপ্রস্তাব দিছে, তাই আমি তাকে মেরে চলে আসছি। কত বড় মিথ্যাবাদী রে! এই, আমার সামনে কোন সাহসে তুই মিথ্যা বলতেছিস? নিজের চেহারাটা একবার আয়নার মতো দেখছো? না দেখে থাকলে আয়নার সামনে গিয়ে দাঁড়া। তোরে দেখতে 40 বছর একটা খালামার মতো লাগে। হ্যাঁ, এখন তো আমাকে খালামার মতোই লাগবে। বিয়ের আগে তো খুব বলতেন আমি নাকি পরীর মতো সুন্দর, আমাকে না দেখলে নাকি আপনার ঘুম হয় না। এখন আমি খালাম্মা হয়ে গেছি, তাই না? তোর বিয়ের আগের ছবি এখন আমার ফোনের মধ্যে ওয়ালপেপার দিয়ে রাখছি। এই মনিকা, তুই কি একা আসছস? এটার জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী মানে? হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা বিয়ের 5 বছরের মধ্যে 3টা সন্তান দিচ্ছেন। আপনার সন্তান সামলানো, সংসার দেখা, বাচ্চা কাচ্চার পিছনে দৌড়ানো, এগুলো করতে গিয়ে তো আমি নিজে যত্ন করাই ভুলে গেছি। তারপরেও আপনার শুকুর নেই, আমি নাকি খালাম্মা হয়ে গেছি। তোর চেহারা বদলা গেলে সেটা আমি বলবো না? আমার চেহারা বদলে গেছে, আমি মানুষটা তো বদলাইনি। আমি তো সেই আগের মনিকাই আছি। একবারও খোঁজেন সেই মনিকাকে? কোথায় আপনার সেই ভালোবাসা? বিয়ের আগের দেওয়া কমিটমেন্ট গুলো কোথায়? সবই কি মিথ্যে ছিল বলেন? এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতেছি, মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছে জানো? একবার তাকাইলে এক চোখে সরানো যায় না। হইছে থাক, আর বলতে হবে না, আমার লজ্জা লাগে। এই শোনো না, আমার না এরকম ভাবে তোমাকে রাস্তাঘাটে দেখতে একটুও ভালো লাগে না, মন ভরে না আমার। চলো না আমরা বিয়ে করে ফেলি। একটা কাজ করেন, বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। সত্যি? তাহলে কিন্তু আমি আজকেই বিয়ের প্রস্তাব পাঠাবো। তার আগে কথা দিন, বিয়ের পরও আমাকে এভাবে ভালোবাসবেন তো? এভাবেই ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো। যখন আমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আমি বুড়ি হয়ে যাব, তখনও? তুমি যখন বুড়ি হয়ে যাবা, তোমার এই সুন্দর গালের চামড়াগুলো যখন ধুলোমুলো হয়ে যাবে না, তখন আমি তোমাকে দেখে বলবো, আরে আমার মিষ্টি কিউট বুড়ি, আমি এখনো তোমাকে সেদিনের মতোই ভালোবাসি। সত্যি? সত্যি। বিয়ের আগে অনেক কিছু বলছিলাম, ওগুলো তো এখন লাইন বাই লাইন ধরে বসে থাকার কোনো কিছু নাই। কেন? বিয়ের পর কি ভালোবাসা থাকে না? কেউ কি ভালোবাসা ধরে রাখে না? রাখে, যার মনের মধ্যে শান্তি থাকে সে ঠিকই ধরে রাখে। আপনার মনে কি শুধুই অশান্তি? এগুলো অসুবিধা তো কি? তোর কাছে শুধুমাত্র একটা ছেলে সন্তানই চাইছি, সেটাই তুই দিতে পারলি না। তাহলে একবার একটা ছেলের মুখ দেখা, দেখবি সব সুশান্তি সবকিছু সংসারে ফিরে আসছে। আর তোর আগের থেকে অনেক বেশি ভালোবাসি। কিরে আপু, কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে এলাম। সুখবর আছে। কি সুখবর মা? আমগো মিথিলা তো মা হইতে যেতেছে। এটা তো অনেক ভালো খবর। কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে? না, এখনো কিছু বলে নাই, কিছুদিন পরে বলবে। তবে আমার মনে হয় ছেলেই হবে। হলো বৌমা, তোমার 1 লাখ দুধ আনতে কইছি, এত সময় লাগে? এই তো আসছি মা, এই নাও তো দুধটা খেয়ে নাও। দেখো, তুমি আর তোমার হাতে কোনো খাবার আমাকে দিও না প্লিজ। কেন আপু, ও তোর জন্য খাবার নিয়ে আসলে কি সমস্যা? কারণ ও একটা অপয়া, আর আমি চাই না ওর সংস্পর্শে এসে আমার কপালটা ওর মতো হোক। বৌমা, আমার মেয়ে একদম ঠিক কথা বলছে। তুমি তোমার ওই মাইয়া নিয়া আমার মেয়ের সামনে আর ঘুরঘুর করবে না। যাও দূরে। দাদি, তুমি আমার মাকে কেন বোকা দিছো? তুমি অনেক মজা। আচ্ছা, আপনি কি ব্যস্ত? কাজ করতেছি। আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। কি সুখবর? আমি আবার মা হতে যাচ্ছি। তো আমি কি করবো? খুশিতে নাচবো? দেখতেছো না কাজ করতেছি, অনেক স্ট্রেসড ফিল হইতেছে। যাও আমার জন্য দুধ চিনি বাড়িতে একটা চা বানিয়ে নিয়ে আসো। কিরে, কত মাস চলতেছে এখন তোর? 3 মাস। 3 মাস?
চাইলে তো কালকে সকালে একবার ডক্টর দেখানো লাগে, চেক আপ করলে জানতে পারবো ছেলে হবে না মেয়ে হবে। মিসেস মনিকা তাবাসসুম। জি। ও আচ্ছা, আপনার বাচ্চা ভালো আছে, রিপোর্ট ভালো আসছে, সুস্থ আছে, হার্টবিটও ভালো আছে আপা, আলহামদুলিল্লাহ। ম্যাডাম আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন। ম্যাডাম আমি ওর হাজবেন্ড। হ্যাঁ বুঝতে পেরেছি। ম্যাডাম আপনি রিপোর্ট দেখছেন? আমাদের কি হচ্ছে, ছেলে না মেয়ে? আপনি তো অদ্ভুত মানুষ। কোথায় আপনি জিজ্ঞেস করবেন বাচ্চা কেমন আছে, সুস্থ আছে কিনা, সেখানে আপনি জিজ্ঞেস করতেছেন বাচ্চা ছেলে না মেয়ে। আপনি কি শিক্ষিত নাকি অশিক্ষিত? অবশ্যই শিক্ষিত। কি দেশের আইন জানেন না? কোনায়? বাচ্চা কোন লিঙ্গের সেটা বলা সম্পূর্ণ আইনত অপরাধ, সুতরাং আমি বলতে পারবো না। ম্যাডাম আপনি এই টাকাটা রাখেন, চা মিষ্টি খায়েন ম্যাডাম। আমি একজন ডাক্তার, আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? আপনার সাহস তো কম না। ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন, এটা ঘুষ না। আমাদের এই বাচ্চা হবে না, মানে খুশি হয়ে আপনাকে মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছি। তাও ম্যাডাম একটু বলেন যে আমাদের ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। সরি, আমি এটা নিতে পারবো না। আপনি বায়োলজি পড়েছেন? হ্যাঁ পড়ছিলাম তো, কিন্তু একজন মেয়ের ছেলে হবে নাকি মেয়ে হবে এটার জন্য মেয়ে কখনোই দায়ী না, এর জন্য দায়ী হচ্ছে পুরুষ। আপনি ক্রোমোজোম চ্যাপ্টারে নিশ্চয়ই পড়েছেন, যদি এক্স ক্রোমোজোম নির্গত হয় তাহলে মেয়ে হয়, আর যদি ওয়াই ক্রোমোজোম নির্গত হয় তাহলে ছেলে হয়, আর এটা ছেলেদেরই হয়। সুতরাং এখানে মেয়ে কখনোই দায়ী না। বা ডাকতেছিলাম। মিথিলার স্বাস্থ্য বাসুর ডাক্তার সেই রিপোর্ট দেখছে, রিপোর্ট দেখে সে জানাইছে যে এটা মেয়ে বাচ্চার রিপোর্ট। কিরে আপু, তোর পেটে মেয়ে বাবু? আরে না, এটা মিথিলার রিপোর্ট না, এটা হচ্ছে গিয়ে তোর বোর রিপোর্ট। মিথিলার বাসুর জানাইছে এবারও তোর বোর পেটে মেয়ে বাচ্চা। শোন বিজয়, তোকে একটা কথা বলি, এই বউ তোকে ছেলে বাচ্চা দিতে পারবে না, তুই আরেকটা বিয়ে কর। লাভ নাই, সমস্যাটা আমার নিজের। মানে? একটা বাচ্চা জন্মের পর ছেলে হবে না মেয়ে হবে তার সম্পূর্ণটা নির্ভর করে বাচ্চার বাবার উপরে, মায়ের কোনো হাত থাকে না। যদি 100টা বিয়ে করি ফলাফল একই দাঁড়াবে। আমি আজকে সকালবেলা অনেক ঘাটাঘাটি করি তথ্যগুলো জানলাম।